হ্যালো, কেমন আছেন সবাই? ফুলকপি দিয়ে একটি ভিন্ন রকম রান্না নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এর জন্য প্রথমে ফুলকপিগুলোকে আমি কেটে গরম পানিতে একটু লবণ মিশিয়ে ফুলকপিগুলোকে ভিজিয়ে রাখছি। এবারে একটি বাটি নিয়ে সস তৈরি করব। তো এর জন্য আমি প্রথমেই ১ টেবিল চামচ সয়া সস, ১ টেবিল চামচ টমেটো সস, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ নাগামরিচের আচার এবং ২ টেবিল চামচ জল নিয়ে সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিচ্ছি এবং হাফ চা চামচের থেকেও কম লবণ দিচ্ছি। লবণটা এখানে বুঝে দিতে হবে, কারণ সসে অলরেডি লবণ আছে। এবারে আমি ফুলকপিগুলোকে গরম জল থেকে তুলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে এর মধ্যে একটু আটা, একটু লবণ, একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এবং হলুদ দিয়ে মেখে নিচ্ছি। জাস্ট আলতো হাতে মেখে নিলেই হবে। একদম পুরা বেসনের কোট হতে হবে, বড়ার মতো সেরকমের প্রয়োজন নেই। তো এইভাবে একটু মাখিয়ে আমি কড়াইয়ে তেল গরম করে সবগুলোকে ভেজে নিচ্ছি। তো এরই মধ্যে আমার ভাজা হয়ে গিয়েছে। আমি সবগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবারে আমি কড়াইয়ে সামান্য তেল নিয়ে তাতে ২ কোয়া রসুন দিয়ে রসুনগুলোকে একটু লাল করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে আমি ওই যে সসটা বানিয়ে রেখেছিলাম, ওই সসটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপর এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এবারে জাস্ট ২ মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করলে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তো এই যে আমার রান্নাটা কিন্তু শেষ। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।